tn divided by fp plus tn into 100%। তাহলে এবার আপনি বলেন এই tn মানে কি? এই tn মানে হচ্ছে এই ট্রু এই নেগেটিভ, ট্রু নেগেটিভ, যার হচ্ছে ডিজিজও নেগেটিভ টেস্টও নেগেটিভ। আর এই fp মানে কি? ফলস পজিটিভ, মানে কি ওর ডিজিজ নাই কিন্তু তাও হচ্ছে টেস্ট করার পর পজিটিভ চলে আসছে। বুঝা গেছে কেন এই tn fp tn এগুলো পড়াচ্ছি? তাহলে এইগুলো হচ্ছে ইজিলি যাতে আপনারা যদি কখনো ম্যাথস আসে এই অনুসারে হয়তো এই জায়গায় মানগুলো দিয়ে থাকবে, মান বসালে আপনি সূত্র অনুসারে উত্তর পেয়ে যাবেন। এই যে সূত্র হচ্ছে tn বাই fp প্লাস tn ইন্টু 100% এগুলো। এরপরে দেখেন একটা লাইন মনে রাখেন যে এই যে সেন্সিটিভিটি হোক আর স্পেসিফিসিটি হোক কোনোটাই প্রিভিলেন্স দ্বারা ওরা এফেক্টেড হয় না, ঠিক আছে? এই কথাটা মনে রাখবেন। এরপরে হচ্ছে তাহলে এফেক্টেড বাই প্রিভিলেন্স কে হচ্ছে? পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, তারপর হচ্ছে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, ওরা এই জন্য এই কথাটা এখানে আলাদা করে দেয়া আছে। এরপর আপনাদেরকে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো সলভ করবেন। 4 নম্বর পেজে চলে আসেন সবাই। চার নাম্বার পেজে যখন আপনারা চলে আসবেন সেখানে দেখবেন কি রয়ে গেছিল? রিসার্চ রয়ে গেছিল। আমাদের এই যে থিসিস বলেন, ডিজার্টেশন বলেন, আলটিমেটলি এগুলো সব কি রিসার্চ পারপাস না? তাহলে রিসার্চ জিনিসটা কি? এটা বলাই আছে প্রথম 4 নাম্বার পেজে দেখেন, রিসার্চ ইজ এ সাইন্টিফিক, সিস্টেমেটিক অ্যান্ড ইথিক্যাল সার্চ ফর নিউ নলেজ অ্যাবাউট দ্য আননোন ইন অ্যান অ্যাটেম্প্ট টু ফাইন্ড আনসার টু এ কোয়েশ্চেন অ্যান্ড টু সলভ এ প্রবলেম। মানে সহজ বাংলায় যদি আমরা বলতে যাই যে অজানাকে জানার চেষ্টা, তবে চেষ্টাটা হইতে হবে সাইন্টিফিক, চেষ্টাটা হইতে হবে সিস্টেমেটিক, চেষ্টাটা হতে হবে ইথিক্যাল। সোজা হিসাব। তাহলে এই 3টে কথা মনে রাখবেন, সাইন্টিফিক, সিস্টেমিক, ইথিক্যাল সার্চ ফর নিউ নলেজ, সোজা হিসাব। এখন এখানে বেশ কয়েকটা টাইপ দেওয়া আছে দেখেন একদম সিরিয়াল ধরে, এমফেরিক্যাল, থিওরিটিক্যাল, বেসিক, অ্যাপ্লাইড, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, ডেসক্রিপটিভ, অ্যানালাইটিক্যাল, অপারেশনাল, ইভ্যালুয়েটিভ, ঠিক আছে? এরকম বেশ কয়েকটা টাইপ দেওয়া আছে। এখন ব্যাপার হচ্ছে আমরা কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভের পার্থক্য দিয়ে সেটা তো পড়বই, যে আলটিমেটলি কোয়ান্টিটেটিভ মানে ডাটাটা কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ডাটাটা কোয়ালিটেটিভ হবে। এখন আপনি থিওরিটিক্যাল মানে কি ধরেন a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি বা a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, এই জিনিসগুলো হচ্ছে কি থিওরি, যেগুলো a ইকুয়াল টু mc স্কয়ার, এগুলো হচ্ছে থিওরি। এমফেরিক্যাল মানে যেটা আমি হচ্ছে একটা কি বলবো, যে আমি একটু চিন্তা করে, আমরা এমফেরিক্যাল অ্যান্টিবায়োটিক দিই না, যে ধরেন আমি সাসপেক্ট করতেছি ওর ইউটিআই হবে, ওকে আমি আমার চিন্তা অনুযায়ী একটা অ্যান্টিবায়োটিক শুরু করলাম, এটাই। তারপরে ধরেন বেসিক আর অ্যাপ্লাইড। হ্যাঁ, বেসিক কি, অ্যাপ্লাইড কি? অ্যাপ্লাইড হচ্ছে ধরেন কোনো বার্নিং ইস্যু, ধরেন আমরা এখন কি দেখি যে হাঁটতেছে হঠাৎ করে স্ট্রোক করলো, হঠাৎ করে হচ্ছে এমআই হয়ে মারা যাচ্ছে। এখন এটাও কিন্তু একটা বার্নিং ইস্যু। এই বার্নিং ইস্যুটাকে সলভ করার জন্য আমার স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেই মেজারগুলো নেওয়া হবে, এগুলো নিয়ে যে রিসার্চ, এগুলো হচ্ছে অ্যাপ্লাইড, যে আমরা এটার থেকে প্রিভেন্ট করার জন্য, এটার থেকে বাঁচার জন্য কি কি করতে পারি। তাহলে বেসিক কি? এই যে এমআই হচ্ছে, এমআই হওয়ার পরে সেলুলার লেভেলে কি চেঞ্জ হচ্ছে, মানে সেল পর্যায়ে কি ড্যামেজ হচ্ছে, আলটিমেটলি ভিতরের যে ব্যাপারগুলা, মলিকুলার লেভেলের যে ব্যাপারগুলা, ওইগুলো হচ্ছে বেসিক বা ফান্ডামেন্টাল রিসার্চ। আর অ্যাপ্লাইড মানে কি বললাম, যেটা হচ্ছে যেটা করে আমি ওই বার্নিং ইস্যুটার থেকে পরিত্রাণ পাবো, ঠিক আছে? এইভাবে আপনি রিসার্চগুলো একটু পড়তে পারেন, এদূর পড়লেই আপনাদের চলবে। তাহলে এই যে বায়োস্টেটের শিটের একদম আপনার এই যে প্রথম পেজ থেকে শুরু করে, প্রথমে তো দেওয়া আছে ইন্ট্রোডাকশনের যে ব্যাপারগুলো কি কি আছে কি কি নাই, প্রায় যে 93 বা 91 পেজ পর্যন্ত, প্রত্যেকটা পেজই কিন্তু আমি আজকের ক্লাসে একদম ধরে ধরে আগাইছি, যেটা আপনার পড়তে হবে, কোনটা ইনফিনিটি স্টার, কোনটা 2 স্টার, কোনটা 3 স্টার বলে দেওয়ার চেষ্টা করছি। তারপরেও শেষবারের মতো বলতেছি, সেটা হচ্ছে কোন কোন টপিক বা কোন কোন জিনিসগুলো না পড়ে আপনি এক্সাম হলে যাবেন না। প্রথম কথা হচ্ছে আপনাকে বায়োস্টেট না পড়ে এক্সাম হলে যাওয়া যাবে না, এটা হচ্ছে একটা মাস্ট, মানে এটা পড়ে গেলে আপনারই লাভ। আমার সাইড থেকে আমি যেহেতু আপনাকে বায়োস্টেটের মেন্টর হিসেবে আজকে ক্লাস নিচ্ছি, আমি অবশ্যই বলবো বায়োস্টেট না পড়ে আপনি এক্সাম হলে যাবেন না, বায়োস্টেট পড়ে যাওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আচ্ছা, এর আগে কয়েকটা কোয়েশ্চেন আপনাদেরকে একটু দেখাই নেই, যেগুলো হচ্ছে আমাদের পেডিয়াট্রিক সাইটেই আসছে। তবে এই কোয়েশ্চেনগুলো আমি বেসিক হিসেবে সব ক্লাসেই দেখাই, মানে যে কোনো সাব ব্রাঞ্চের ক্লাস নিতে গেলে আমি এটা শো করি, কেননা দেখা যায় কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু মানে মোটামুটি একই থাকে। জাস্ট হচ্ছে কয়েকটা, এখানে যে স্লাইডে যে জিনিসগুলো আছে এগুলো সব আপনাদেরকে যথেষ্ট বলা হয়েছে, এগুলো নতুন কিছু নাই, প্রত্যেকটা আমি আলাদা করে পড়াই দিই। ধরেন এই একটা কোয়েশ্চেন দেখেন, জাস্ট হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু পরিচয় করানোর জন্য। দেখেন, হুইচ ওয়ান ইজ কোয়ালিটেটিভ ডাটা,
এই কোয়েশ্চেনটাতে কি দেখা যাচ্ছে যে হুইচ ওয়ান ইজ কোয়ালিটেটিভ ডাটা, মানে আমার এই 5টা অপশন থেকে কোয়ালিটেটিভ ডাটাগুলো বের করতে বলতেছে। তাহলে আপনাকে যখন আমরা ডাটা পড়াই তখন কি বলছিলাম যে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভের দুইটা টাইপ, একটা কন্টিনিউয়াস একটা ডিসক্রিট। যেটাকে দশমিকে ভাগ করতে পারবেন সেটা কন্টিনিউয়াস, যেটাকে দশমিকে ভাগ করতে পারবেন না সেটা হচ্ছে ডিসক্রিট ডাটা। এখন দেখেন আমাদের তো এখানে কোয়ান্টিটেটিভ জানতে চাই না, আমাদের এখানে জানতে চাইছি কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ কি নমিনাল আর অর্ডিনাল, র্যাঙ্ক করা গেলে অর্ডিনাল আর র্যাঙ্ক যদি করা না যায় সেক্ষেত্রে হচ্ছে নমিনাল। তাহলে ইজিলি আপনি বলেন কোয়ালিটেটিভ ডাটা কোনটা কোনটা হবে, আপনারা তো পারবেন, বলেন কোনটা কোনটা হবে। আপনি দেখেন কোয়ান্টিটেটিভ আছে কিনা, এই যে হাইট এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, প্রথমেই বাদ। ব্লাড প্রেশার কোয়ান্টিটেটিভ বাদ। এই হাইট ব্লাড প্রেশার এগুলো আবার কোয়ান্টিটেটিভের কোন টাইপ, কোয়ান্টিটেটিভের কন্টিনিউয়াস, মানে দশমিক বা ফ্র্যাকশনে যাকে প্রকাশ করা যাবে। রিলিজিয়ান এটা হচ্ছে কোয়ালিটেটিভ এবং এটা হচ্ছে নমিনাল, যাকে র্যাঙ্ক করা যাবে না। ব্লাড গ্রুপ অবশ্যই নমিনাল, সেক্স অবশ্যই নমিনাল, মানে হচ্ছে আলটিমেটলি কোয়ালিটেটিভ। তাহলে দেখেন উপরের 3টা ট্রু, পরে হতে এগুলো হচ্ছে ডিরেক্ট বিসিপিএস এর আমাদের সেকশনের কোয়েশ্চেন, যদিও কিন্তু তাও আপনাকে আমি এটা কেন দিলাম, জাস্ট হচ্ছে যাতে কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু বোঝানোর জন্য। এক্সাম্পল অফ ডিসক্রিট ডাটা। ডিসক্রিট মানে কোয়ান্টিটেটিভের যে আরেকটা টাইপ আপনাদেরকে বলছি যে ডিসক্রিট, ওইটাতে কি হয়, ওইটাতে হয় কি কন্টিনিউয়াসে হচ্ছে ফ্র্যাকশন করা যায়, ডিসক্রিটে কিন্তু আপনি ফ্র্যাকশন বা দশমিকে প্রকাশ করতে পারবেন না। দেখেন ডিসক্রিটের উদাহরণ কোনটা, এখানে হাইট ওয়েট কি ডিসক্রিটে হবে, হাইট ওয়েট হচ্ছে কন্টিনিউয়াস। এইজ সেক্স, এইজ হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে কোয়ান্টিটেটিভ, সেক্স হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভের কোনটা নমিনাল। তাহলে আপনি একটা অপশন বাদ দেওয়ার পরে চিন্তা করবেন যে বাকি অপশনগুলো ফলস, ওকে ডান, বাট ফলস কেন, মানে এটার স্পেসিফিক উত্তরটা জানার চেষ্টা করলে হবে কি এই একটা প্রশ্ন দিয়ে আপনার অনেকগুলো পড়া হয়ে যাবে। তাহলে এখানে বাকি থাকে কি নাম্বার অফ স্টুডেন্টস, তো এটাই তো উত্তর ডিসক্রিট, যেটাকে আপনি দশমিক বা নাম্বার অফ স্টুডেন্টস ক্লাস ধরেন 70 জন, এটাই কি আমি বলি 70.5 জন, 69.7 জন। ইজ ইট পসিবল? নট। আরেকটা দুইটা কোয়েশ্চেন দেখি, ধরেন বেস্ট ফর কন্টিনিউয়াস ডাটা, এখান থেকে কোনটা, এটা হচ্ছে কি কোন জায়গা থেকে দেওয়া হয়েছে, ডাটা প্রেজেন্টেশন থেকে। তাহলে বলেন যে বেস্ট ফর কন্টিনিউয়াস ডাটা, এখানে হচ্ছে কন্টিনিউয়াস ডাটা প্রেজেন্ট করতে গেলে আপনি কোনটা ইউজ করবেন। প্রথম কথা হচ্ছে আমরা এটা কন্টিনিউয়াস মানে কিসে পড়ছে, কোয়ান্টিটেটিভে পড়ছে, ঠিক আছে। কোয়ান্টিটেটিভে পড়লে আপনাকে চিন্তা করতে হবে যে কোয়ান্টিটেটিভের কয়টা ছিল, কোয়ান্টিটেটিভ হচ্ছে কি 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 কন্টিনিউয়াস আর ডিসক্রিট। কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে 9টা, ওই যে হিস্টোগ্রাম সহ যে 9টা ছিল ওরা, কিন্তু আর বার, পাই চার্ট, তারপরে হচ্ছে পিক্টোগ্রাম, স্পট বা ম্যাপ, এগুলো দিয়ে আমরা কোয়ালিটেটিভ প্রকাশ করি, ঠিক না, কোয়ালিটিভ প্রকাশ করি। তাহলে এই বেস্ট ফর কন্টিনিউয়াস ডাটা ওইখানে আমরা পড়ছিলাম না যে হিস্টোগ্রাম দিয়ে কন্টিনিউয়াস, কারণ হচ্ছে ডিসক্রিটটা আর হচ্ছে কোয়ালিটিভের বাকিগুলো হচ্ছে কি দিয়ে প্রকাশ করে, বার দিয়ে। ওই যে একটা পার্থক্য পড়তে বলছিলাম 21 নম্বর পেজে সম্ভবত, ওই পার্থক্যটা পড়লেই আপনারা ইজিলি এইটার উত্তর দিতে পারবেন, 21 নম্বর পেজের পার্থক্যটা। তো এটার উত্তর কি হিস্টোগ্রাম। কোয়ালিটিভ ডাটা ক্যান বি প্রেজেন্টেড বাই, এখান থেকে বলেন কোনটা কোনটা দিয়ে কোয়ালিটিভ ডাটা আপনি প্রেজেন্ট করতে পারবেন। কোয়ান্টিটেটিভ কিন্তু চাই না, তাহলে কোয়ান্টিটিভগুলো বাদ। কোয়ালিটিভ তো আমরা পড়ছি, বার ডায়াগ্রাম পড়ছি, স্ক্যাটার না, পাই চার্ট পড়ছি, পিক্টোগ্রাম পড়ছি, হিস্টোগ্রাম না, স্ক্যাটার না। তাহলে ইজিলি না একদম, মানে আপনি এগুলো যদি একটু মন দিয়ে পড়ার চেষ্টা করেন, এগুলো সব কিন্তু বিসিপিএস এর কোয়েশ্চেন, খুব সহজেই আপনারা এগুলো পারবেন। এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো সব হচ্ছে আপনাদেরকে পড়ানো হয়েছে, জাস্ট হচ্ছে এখানে আমরা মানে বইয়ের জিনিসগুলো এখানে তুলে দেয়া। আমি এখান থেকে জাস্ট কয়েকটা কোয়েশ্চেনগুলো আপনাদেরকে একটু পরিচিত করাতে চাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখেন আর একটা দুইটা কোয়েশ্চেন আমরা সলভ করেই ক্লাস শেষ করে দিব। আর কয়েকটা কোয়েশ্চেন ছিল, এই যে আরসিটি হচ্ছে কি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বলছে মেইন ফিচার। আমি সবসময় বলি যে এটার যদি মেইন ফিচার জানতে চাই আপনারা অবশ্যই এসবিএ কোয়েশ্চেনে কি দেখাবেন, র্যান্ডমাইজেশন। কিন্তু কখনো যদি বলা যায় এমনি ক্লাসিক্যাল ফিচার আর কি কি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাইন্ডিং আপনি অবশ্যই ট্রু দিতে পারবেন, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। মেইন এই যেখানে বলছে কি যে মেইন কম্পোনেন্ট অফ আরসিটি, তাহলে ওর মেইন কম্পোনেন্ট কি চিন্তা করেন, প্যারালাল ডিজাইন, রেট্রোস্পেক্টিভ, ব্লাইন্ডিং, র্যান্ডম অ্যালোকেশন, কনভেনিয়েন্ট। অবশ্যই গো ফর র্যান্ডম অ্যালোকেশন,
এটা নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। তাহলে দেখেন আপনারা যদি একটু পড়েন এখান থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো দাগানোটা সহজ হবে। দেখুন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, বলেন আপনারাই বলেন এখান থেকে উত্তর কি হবে। মেজার্স অফ লোকেশন, মেজার্স অফ ডিসপারশন পড়ছি না, মেজার্স অফ লোকেশন আন্ডার কি পড়ছি আমরা, সেন্ট্রাল টেন্ডেন্সি, পার্সেন্টাইল, ডেসাইল, কোয়ার্টাইল, ওইখান থেকে দিয়েছে। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আন্ডারে কি আছে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আবার কার আন্ডারে, মেজার্স অফ ডিসপারশনের আন্ডারে। তাহলে মিন, মিডিয়ান, মোড, এখানে কি মানে এটা কঠিন কোনো কোয়েশ্চেন হইলো? এখানে দেখেন 3, 2 to 5 স্যাম্পল, এটা হচ্ছে একটা ডাটা সিরিজ দিছে, এখানে মিন, মোড, মিডিয়ান। তাহলে আমরা বের করে ফেলি, দেখি এখানে প্রথম কথা হচ্ছে আমরা এখানে এটাকে একটা ক্রমানুসারে সাজাবো। ধরেন এটাকে 2, 2, 3, 5, 7, এটা হচ্ছে এটাকে ছোট থেকে বড়তে সাজাইছি আমরা। এখন আমরা এখান থেকে মিডিয়ান কত পাচ্ছি 3, মোড কত পাচ্ছি 2, ঠিক আছে। দেখি এগুলো আছে কিনা এখানে, এখানে দিচ্ছে কত মিন, আচ্ছা মিনও বের করতে হবে। তাহলে 2, 2, 4, 4, 3, 7, 7, 7, 14, 14 5 19, 19 ডিভাইডেড বাই 5, ঠিক আছে, ঠিক আছে না, 3 5 8 9 10 12 7 12 7, হ্যাঁ 19, 19 ডিভাইডেড বাই হচ্ছে কত 5, তাহলে মিন দিয়ে আছে 3, অবশ্যই না, তাহলে এটা ভুল। তারপরে মোড দিয়ে আছে 2, হ্যাঁ আমরা মোড তো 2 পাইছি। মিডিয়ান দিয়ে আছে 3, হ্যাঁ আমরা মিডিয়ান 3 পাইছি। রেঞ্জ দিয়ে আছে 4, রেঞ্জ বের করবো কিভাবে, সবচেয়ে বেশি সবচেয়ে কম বিয়োগ 7 - 2 ইকুয়াল টু রেঞ্জ হবার কথা 5, এখানে দিয়ে দিছে 4, এটাও ভুল। মিডিয়ান দিয়ে দিছে 2, না আমরা মিডিয়ান 3 পাইছিলাম, এটাও ভুল। তাইলে এবার দেখেন উত্তর মিলছে কিনা, বি আর সি ট্রু। তাহলে কঠিন কিছুই না, জাস্ট হচ্ছে আপনি নিয়ম অনুসারে পর্যায়ক্রমে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে দিয়ে তারপরে একটু চেষ্টা করবেন, ইজিলি আপনারা এগুলা সলভ করতে পারবেন। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওই যে রাইট স্কিউড, লেফট স্কিউড, এগুলো অলরেডি বলা হয়ে গেছে। রিসার্চ সম্পর্কেও লাস্টলি বলে দিয়েছি। এগুলো হচ্ছে স্লাইডগুলা, যেই এখানে আমাদের যেই ইয়াগুলো আছে শীটের পড়াগুলোই আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমি করি কি, প্রথমে আমি শীটটাই পড়াই ফেলি, কারণ ওই একই জিনিস আমার শীটেও আছে, কিন্তু আমি প্রেফার করি শীটটা দেখে দেখে একদম দাগায় দাগায় বলা। এখানে আরেকটা কোয়েশ্চেন দেখেন, টু কম্পেয়ার টু গ্রুপস অফ কন্টিনিউয়াস ভেরিয়েবল মেথডস, মানে কি বলছে, প্রথমে দেখেন কম্পেয়ার করবেন দুইটা গ্রুপস বলে দিছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। কন্টিনিউয়াস মানে কি, কোয়ান্টিটেটিভ। তাহলে দেখেন আপনি কি পয়েন্টগুলা বের করার চেষ্টা করেন। তাহলে আপনাকে বলে দিচ্ছে দুইটা গ্রুপ, বলে দিছে কোয়ান্টিটেটিভ, তাহলে এখানে কোনটা ইউজ করবেন, এই পাঁচটার মধ্যে সবচেয়ে ভালো কোনটা, অবশ্যই স্টুডেন্ট টি টেস্ট আর জেড টেস্ট। যদি আমাকে বলতে একটা চয়েস করতে, গো ফর অনলি স্টুডেন্ট টি টেস্ট, বেস্ট। এখন এখানে তো বলে আমার এমসিকিউ, এই জন্য এই যে জেড টেস্ট দুইটা গ্রুপের, এই স্টুডেন্ট টি টেস্ট, কাই স্কোয়ার, ফিশার এক্সেড, এগুলো সব হচ্ছে নন প্যারামেট্রিক কোয়ালিটেটিভ। তাইলে বলতে পারেন এই এফ টেস্ট হলো না কেন ভাইয়া, এফ টেস্টও প্যারামেট্রিকে বলে। এখন এফ টেস্টে আমি কি বলছি, এফ টেস্ট বা অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ওইখানে কিন্তু মোর দেন 2 গ্রুপস, কিন্তু এখানে বলে দিছে কি 2 গ্রুপস, এই জন্য এফ টেস্টটা ফলস হয়েছে। সব কিছুর কিন্তু উত্তর আছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মোটামুটি এই যে কোয়েশ্চেন্স কয়েকটা আপনাদেরকে দেখাই দিলাম। তো দিন শেষে যেটা তখন বলতে চাইছিলাম, আপনাকে অবশ্যই বায়োস্টেট পড়ে যেতে হবে, এবং বায়োস্টেট থেকে আমি লাস্টলি বলে দিচ্ছি কোন কোন টপিক আপনি না পড়ে অবশ্যই যাবেন না। প্রথম কথা হচ্ছে ডাটা ভেরিয়েবল, ডাটা ভেরিয়েবল থেকে কী পড়বেন, অবশ্যই টাইপগুলো, ডাটা ভেরিয়েবল টাইপগুলো অবশ্যই পড়বেন, মানে এগুলো হচ্ছে মাস্ট, এগুলো হচ্ছে মাস্ট ইনফিনিটি স্টার টপিক। এরপর আপনি পড়বেন ডাটা প্রেজেন্টেশন থেকে যে কোনো একটা, হয় কোয়ান্টিটেটিভ অথবা হচ্ছে কোয়ালিটেটিভ, হয় কোয়ান্টিটেটিভ পড়েন নাহলে কোয়ালিটেটিভ, যে কোনো একটা পড়েন। তবে আমার প্রেফারেন্স থাকবে কোয়ালিটেটিভটা পড়েন, কারণ হচ্ছে কেন, কারণ হচ্ছে আমি কোয়ালিটিভটা যদি জেনে থাকি যে 4টা আছে বার, পাই, পিক্টো, স্পট বা ম্যাপ, তাহলে আমি কোয়ান্টিটিভটা বাদ দিয়ে এক্সক্লুশন ম্যাট্রিক্স দাগাতে পারবো। আর কোয়ান্টিটিভ থেকে একটা পড়লে হিস্টোগ্রাম অবশ্যই আমাকে পড়তে হবে, এটা মানে পড়তে পারলে না, অবশ্যই পড়তে হবে। আর হিস্টোগ্রাম 21 নম্বর পেজে আমাদের 13th এডিশন জেনেসিসের বায়োস্টেটের যে শীটটা আছে 21 নম্বর পেজে বার চার্ট আর হিস্টোগ্রাম পার্থক্য দিয়েছে, এটা হচ্ছে একটা ইনফিনিটি স্টার টপিক, মাস্ট পড়তে হবে। এরপর আপনি স্যাম্পলিংয়ের টাইপগুলো পড়বেন। এরপরে আপনি হচ্ছে স্টাডি ডিজাইন, অবজারভেশনাল আর এক্সপেরিমেন্টাল, অবজারভেশনালকে দুই ভাগে ভাগ করছে, ডেসক্রিপটিভ আর অ্যানালাইটিক্যাল, আর এক্সপেরিমেন্টালের 4টা তো আছেই, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, কোয়াসি এক্সপেরিমেন্টাল, কমিউনিটি ইন্টারভেনশন আর ক্লিনিক্যাল ট্রায়াল। ওখান থেকে একটা পড়তে হলে আরসিটি পড়তে হবে। কেস কন্ট্রোল, কোহর্ট, এগুলো সব অ্যানালাইটিক মানে অবজারভেশন আন্ডারে পড়ে, এগুলো আপনি পড়বেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সহ। এরপর আপনি পিছনে এসে মেজার্স অফ লোকেশন আর ডিসপারশন থেকে অবশ্যই যদি একটা পড়তে চান মেজার্স অফ লোকেশন পড়বেন। মিন মিডিয়ান মোড থেকে মাঝে মধ্যে ম্যাথস দিতে পারে, এগুলো একটু পড়তে হবে, দেখতে হবে। আপনাদেরকে কিন্তু ম্যাথ এখানে কোয়েশ্চেনও ছিল, পড়ানোর সময়ও দেখা দিছি। এর পরবর্তীতে আপনি কোন টপিকটা পড়বেন, এর পরবর্তীতে আপনি পড়বেন হচ্ছে
আপনাদের এই স্টুডেন্ট টি টেস্ট প্যারামেট্রিক নন প্যারামেট্রিক অবশ্যই পড়তে হবে। একটা টেস্ট যদি পড়েন সেটা হচ্ছে স্টুডেন্ট টি টেস্ট আপনাকে পড়তে হবে উইথ প্রি কন্ডিশন, ঠিক আছে? প্রত্যেকটা টেস্টের প্রি কন্ডিশন পড়তে পারলে ভালো, অ্যাডভান্টেজ যদি পারেন পড়ে নেবেন। এরপরে হচ্ছে আপনাকে পড়তে হবে সেন্সিটিভিটি স্পেসিফিক, মানে হচ্ছে ডায়াগনস্টিক টেস্টটা। আর যেটা হচ্ছে কি করতে হবে যে নর্মাল ডিস্ট্রিবিউশন বা গৌসিয়ান ডিস্ট্রিবিউশন কার্ভের বৈশিষ্ট্যগুলো খুবই ছোট ছোট বৈশিষ্ট্য, 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে, জাস্ট রিডিং দেন। আর একটা জিনিস হচ্ছে আপনার ওই যে মাঝখানে যে প্রবাবিলিটি পড়ি আমরা, প্রবাবিলিটিটা পড়তে হবে পি ভ্যালু, প্রবাবিলিটি পি এর ক্ষেত্রে মানে প্রবাবিলিটির ক্ষেত্রে পি ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। 0 মানে ঘটবেই না, আপনি পরীক্ষা দেন নাই, রেজাল্টের আশা করাটা ভুল, কোনো রেজাল্ট আসবে না, এটা হচ্ছে পি ভ্যালুর মান 0। আর পি ভ্যালু 1 মানে যেটা অবশ্যই ঘটবে, মানে আপনি জন্মগ্রহণ করছেন, আপনার মৃত্যু অনিবার্য, তাহলে এখানে পি ভ্যালুর মান কত? 1। একইভাবে আমরা যদি ওই যে নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস পড়তে যাই, মানে হচ্ছে হাইপোথিসিসের ব্যাপারে, সেক্ষেত্রে আমরা ওই যে একটা লাইন মনে রাখবো যে পি ভ্যালু, এক্ষেত্রে পি ভ্যালুর মান সিগনিফিকেন্ট বা যত কম হবে নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে, অল্টারনেটিভটা অ্যাকসেপ্টেড হবে, আপনার রেজাল্টটা ফ্রুটফুল হবে, আলটিমেটলি আপনার স্টাডিটা এস্টাবলিশ হবে। মনে রাখবেন ক্রস সেকশনাল স্টাডির আরেকটা সিনোনিম হচ্ছে প্রিভিলেন্স স্টাডি, যেটাকে আমরা আরেকটা নাম বলে থাকি হাইপোথিসিস জেনারেটিং স্টাডি। ওভারঅল পুরোটা ক্লাসই বলার চেষ্টা করছি। মোটামুটি আপনারা যদি এখন একটু পড়েন বা পড়ার চেষ্টা করেন, মোটামুটি আমার মনে হয় আপনারা এটার থেকে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করবো আপনারা বায়োস্টেটটা পড়ে যাবেন। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় মনে হয় যে না একটু কমতি রয়ে গেছে বা আমাদের এই জায়গায় হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা জেনেসিসের পক্ষ থেকে বা আমাদের যে কোনো সময় আমাদের মেন্টর টিম আপনাদের সহযোগিতায় আমরা অবশ্যই প্রস্তুত আছি। আর বায়োস্টেটের ক্ষেত্রে স্পেশালি যদি কোনো জায়গায় আপনাদের সমস্যা মনে হয়, সরাসরি অফিস থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন। এই ব্যাপারে কোনো মানে হচ্ছে কনফিউশনের কিছু নেই। তো সবার জন্য অনেক শুভকামনা রইল, সবাই অনেক ভালো থাকেন, ধন্যবাদ।